আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। পরওয়ানা মিশনের বিশেষ নিবেদন পয়গামে মুহররমে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে আশুরার দিনে আমাদের কি করণীয় বা আমল সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা আশুরার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেই দিকে যদি লক্ষ্য করি তাহলে হাদিসে আমরা পাই আশুরার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার জন্য বলেছেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখার ফজিলত সম্পর্কে বলেছেন যে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা রাখে তার অতীতের 1 বছর এবং আগামী 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। এবং আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে আমি আশা করি আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রত্যাশা করি যে ব্যক্তি এই দিন রোজা রাখবে তার পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ হবে। তাই আমরা বলতে পারি যে আশুরার দিনের আমাদের বিশেষ আমল এর মধ্যে অন্যতম হচ্ছে এই দিন রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আশা ব্যক্ত করেছেন যে লা ইন বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর এই দুনিয়াতে থাকি লা সুমান্নাল ইয়ামাত তাসি, তাহলে আমি 9ম দিনও রোজা রাখব। অর্থাৎ আমরা জানি যে আশুরা হচ্ছে মুহররম মাসের 10ম দিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম দিনের সাথে আরো একটি দিন যুক্ত করতে চেয়েছেন, সেই দিনটি হচ্ছে 9ম দিন। অর্থাৎ এই 2 দিন রোজা রাখা, আশুর উপলক্ষে এই 2 দিন রোজা রাখা আমাদের জন্য আমল হিসেবে গুরুত্বপূর্ণ। আশুরার দিনের আমল সম্পর্কে সালাহিনদের পক্ষ থেকে আমরা আরও কিছু নির্দেশনা পাই। এই দিন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই দিন দোয়া বেশি বেশি করা, জিকির আজকার করা, এই ধরনের আমল এই দিনে করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমাদের আশুরার দিন আমাদের আরেকটি ঘটনা আমাদের জীবনের সাথে বা আমাদের কাছে খুবই প্রাসঙ্গিক, সেটি হচ্ছে আশুরার দিন যে কারবালার ঘটনা ঘটেছিল। এই দিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা শহীদ হয়েছেন। নবী পরিবারের অনেক সদস্য এই দিন কারবালা শহীদ হয়েছেন এবং তাদের সাথে অনেক জুলুম হয়েছে। তাই এই দিনের পর থেকে ইসলামের ইতিহাসে বা ইসলামী সমাজে আমাদের সবার নিকটই কারবালার ঘটনাটা আশুরার সময় আসলে খুবই প্রাসঙ্গিক হয়ে যায়। আশুরার দিনের সাথে আমাদের কাছে আরও একটি প্রাসঙ্গিক বিষয় হচ্ছে কারবালার ঘটনা। যেহেতু এই দিনে কারবালার ঘটনা ঘটেছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় শহীদ হয়েছেন, নবী পরিবারের আরও অনেক সদস্য এই দিন শহীদ হয়েছেন। পাশাপাশি আমরা জানি যে নবী পরিবারের সাথে এই দিন অনেক জুলুম করা হয়েছিল। এই জন্য আশুরার দিনে আমাদের আরেকটি করণীয় বা আশুরার দিন থেকে আমরা শিক্ষা নেওয়ার আরেকটি উত্তম ক্ষেত্র আমরা এখান থেকে পাই যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়তের মহব্বতের ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন এবং এই ব্যাপারে অনেক রওয়ায়াত আমরা পাই, আর সেই নবী পরিবারই কারবালায় তারা শহীদ হয়েছেন। আশুরার দিনে আমরা আরেকটি শিক্ষা নিতে পারি। এই দিনে আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পাঠ এবং কারবালায় তিনি কী জন্য গিয়েছিলেন, কারবালার ঘটনা আমরা আমাদের পরিমণ্ডলে এই দিনের ইতিহাস, সত্য ইতিহাস তুলে ধরা এবং এই দিন অর্থাৎ কারবালার চেতনা বা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চেতনা নিয়ে সেখানে গিয়েছিলেন সেই চেতনার শিক্ষা আমরা আমাদের পরিমণ্ডলে চর্চা করার চেষ্টা করা এবং এই চেতনা আমাদের জীবনে ধরে রাখার চেষ্টা করা, এটা হতে পারে আমাদের জন্য আশুরার দিন বা আশুরাকে কেন্দ্র করে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। তাই আশুরার দিনে কারবালার এই ঘটনা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ত্যাগের এই ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি, ইসলামী চেতনার শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই যে কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন বা নবী পরিবার অনেক ত্যাগ করেছেন, তারা নির্যাতিত হয়েছেন, এই নির্যাতন থেকে আমরা মুমিন হিসাবে আমাদের সবারই হৃদয়ে রক্তক্ষরণ হয়। এটা কিভাবে আমরা বহিঃপ্রকাশ করতে পারি এটির একটিও শিক্ষা আমরা হাদিস থেকে পেতে পারি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি কষ্ট পেয়েছিলেন, অনেক মর্মাহত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তখন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ আপনারও কি চোখে অশ্রু ঝরে বা আপনিও কি ব্যথিত হন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে তাদমাউল আইন, চক্ষু দিয়ে অশ্রু ঝরবে, ওয়া ইয়াহজানুল কলব, আমাদের অন্তর বিদীর্ণ হবে, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে এই জন্য আমরা এমন কিছু বলবো না যে জন্য আল্লাহ সন্তুষ্ট হন। তাই কারবালার ঘটনা বর্ণনার ক্ষেত্রে বা কারবালার ইতিহাস পাঠ করার ক্ষেত্রে যেহেতু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন, নবী পরিবার কারবালায় নির্যাতিত হয়েছেন, এটি মুমিনের ইমানের দাবি হচ্ছে এই ঘটনায় সবাই মর্মাহত হবে, কষ্ট পাবে, কিন্তু আমরা এই ঘটনার প্রেক্ষিতে এমন কিছু বলা উচিত হবে না যেটির জন্য আল্লাহ সন্তুষ্ট হন। বিশেষ করে কারবালাকে কেন্দ্র করে বা মুহররমকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বা শিয়াদের যে
ইসলাম বহির্ভূত বা সুন্নাহ বহির্ভূত যে গর্হিত যে কাজ, এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমাদের উচিত হবে এই আশুরাকে কেন্দ্র করে আমাদের কারবালার সঠিক ইতিহাস চর্চা করা, আমরা আমাদের পরিবারে এর চর্চা বাড়ানো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পাঠ করা, তার এই যে ত্যাগ তিতিক্ষা, দিনের জন্য, যে ইসলামের জন্য যিনি ত্যাগ করেছেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন, এই শিক্ষাটা আমরা আমাদের জীবনে, আমরা আমাদের পরিবারে, আমাদের পরিমণ্ডলে এগুলো সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আমরা পরিশেষে বলি, আশুরার আমল বা আশুরার করণীয় আমরা এতটুকু পেলাম যে আশুরার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখাকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন, এবং এই আশুরার 10ম দিনের সাথে 9ম দিন, অথবা কেউ যদি 9ম দিন রোজা রাখতে নাও পারেন, তার জন্য সুযোগ রয়েছে 11তম দিন, 9ম 10ম অথবা 10ম 11তম, এই 2 দিন রোজা রাখা। এই দিন বেশি বেশি দোয়া করা, জিকির আজকার করা, এবং এই দিনে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার উপলক্ষ হচ্ছে কারবালার ইতিহাস, সঠিক ইতিহাস আলোচনা করা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পাঠ করা, তার মহব্বতের কথা আলোচনা করা, জীবনী পাঠ করা, আহলে বায়তের মহব্বতের কথা আলোচনা করা, আহলে বায়তের মহব্বতের গুরুত্ব সবার কাছে তুলে ধরা, এবং এই কারবালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই চেতনা নিজেদের মধ্যে জাগ্রত করা, আমাদের সমাজে এই চেতনা তুলে ধরার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন আশুরার পরিপূর্ণ ফজিলত বরকত হাসিল করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমাদের আজকের এই এপিসোড এখানে শেষ করছি। সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।